উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া এবং শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া এবং শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। মাসটি হলো রবিউল আউয়াল। মাসটি কি সারা বাংলাদেশে রবিউল আউয়াল উপলক্ষে অনেক বর্ণাঢ্য আয়োজন, শুকরানা মিছিল চলছে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এটা পছন্দ করে না, যারা আমাদেরকে বলে আপনারা যে দশটা জুলুস করেন দলিল আছে, আমরা বলি দলিল আছে, সে আমাদের কোথায় আছে? আমি বলছি আমাদের কিতাবে আছে। এতে তারপরে তো দলিল নাই। লাস্টে আমরা তাদেরকে এত দলিল দেওয়ার পরে যেহেতু বুঝে না, তখন তাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি বলছো দলিল নাই তো তোমরা শুনে যাও, আসলে নবীর আগমনে খুশি হওয়া তোমাদের নসিবে নাই। নসিবে আছে, সে খাম ছড়ায় টাকা খরচ করে বন্যায় গায়ে কথা বলে ঠিক ঠিক। মোট কথা হলো নবীর আগমন হয়েছে, এতে আমরা সারা জীবন খুশি। এরা তো 12 তারিখে আর আমরা সারা বছরই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করি। ঠিক আছে? বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির মাধ্যমে নবীর শুভ আগমনের দিবসটি পালিত হয়। আমার ভাইরা, নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস না। নতুন পদ্ধতি আর নতুন ইবাদত এক জিনিস না। যদি মনে করেন যে জোহরের নামাজ কয় রাকাত, আমি যদি বলি জোহরের নামাজ 20 রাকাত, তাহলে এটা কি আমি ইবাদত নতুন বানাইলাম? এটা বেদাত। এটা কি বেদাত? এটা বেদাতের সিয়া, মন্দ বেদাত। আর নতুন পদ্ধতি, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে সাংঘর্ষিক নয়, যেই নতুন পদ্ধতি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, প্রয়োজনে দিনের সৌন্দর্যের লক্ষ্যে সিস্টেমেটিকলি ভাবে আমরা উদযাপন করি, এটা বেদাতে সাইয়্যিআ নয়, এটা বেদাতে হাসানা। যেমন সিরাতুন নবী মাহফিল, নবীর আমল দিয়ে এভাবে সিরাতুন নবী মাহফিল দিয়ে এভাবে মনে করছে, এটা দিন প্রচারের পদ্ধতির সাথে সাথে দৃষ্টি দিয়ে একটা রং করাইয়া উপযোগী করে একটা কাইফিয়ত, একটা পদ্ধতির মাধ্যমে আমরা দিনটাকে শোনা এবং বলা সিস্টেম চালু করছি। এখন এটা কি নবীর যুগে এইভাবে ছিল? ছিল না। সিরাতুন নবী ছিল এগুলা? এরপর তো আহলে হাদিস, কি বলে নবীর আমলে কি আহলে হাদিস কোন গোষ্ঠী ছিল? আহলে কোরআন শুধু পুরো এগুলা ছিল? না মাযহাবী ছিল? এক একটা নাম আছে না নাই? যারা আমাদের কর্ম পদ্ধতিকে ভালো পদ্ধতিকে বেদাতে হাসাইয়া বলতে চেষ্টা করে, আমি দেখতেছি এদের গোড়ার মধ্যে ভেজাল আছে। দেখবেন
কোরআনে হাফেজ হওয়ার পরে বিভিন্ন বিদেশ যায়, 100-300 জন হাফেজ অংশগ্রহণ করে, 1-2-3 জন হয়। এটা কি নবীর আমলে ছিল? কথা কেন? এটা সিস্টেম, এটা দিনের, এটা হলো একটা পদ্ধতি, ঠিক না? এখানে যারা 10টা জুলুসকে বলে বেদাত, এরা যদি একবার ভালো করে তাকায় যে আমরা সেই অনুষ্ঠানে কি করি, কোরআন তেলাওয়াত করি, নাতে রাসূল পড়ি, হামদে ইলাহি পড়ি, নবীর সালাত, নবীর উপরে দরুদ ও সালাম পড়ি, মিলাদ কিয়াম করি, দোয়া মুনাজাত করে বিদায় হয়ে যায়। আচ্ছা বলেন, যতগুলা তেলাওয়াত গজল এইগুলো তো নবীর যুগে ছিল, ছিল কি না? তো ওইগুলো আমরা ইবাদতের মানে ইবাদতের যে জিনিসগুলো ইবাদতের জায়গায় রাখছি, তবে দিনের সৌন্দর্য একটা পদ্ধতিগতভাবে আমরা আনন্দের শুকরানা মিছিল করি। কি মিছিল করি? শুকরানা মিছিল করি। নবীজিকে পাইছি আমরা, আমরা খুশি না বেজা? খুশি। শুকরানা। আল্লাহ বলছেন তোমরা নিয়ামত পেলে, রহমত পেলে আনন্দ করো। সুবহানাল্লাহ। রহমত পেলে কি করো? আনন্দ করো। এটা হুকুমটা কার? আল্লাহ। তবে যেই জুলুসে যদি কোনো শরীর বহির্ভূত কোনো কাজ হয় সেটাকে আমরা পছন্দ করি না। ওই বহির্ভূত কাজের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। তারা আপনাদেরকে এভাবে এসে বলবে শ্রীমঙ্গলে যে এই পৃথিবীতে 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। তখন আপনি জিজ্ঞেস করবেন কোন কোন ঈদ? সে বলবে একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আপনি বলবেন যে হ্যাঁ ঠিক ঈদ আছে, কারণ আপনি তো জানেন না, ওরা কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করে ফেলছে। অথচ হাদিস শরীফের মধ্যে কি আছে একটু দেখেন। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে ঈদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কি ঈদ 2টা না 3টা? 3টা। এরপর আসেন দেখা লাগবে জামি তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামু তাশরিক ঈদুল আহলাল ইসলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন কুরবানির দিন আর সরি আরাফার দিন যেই দিন হাজিরা একত্রিত হয় এই দিনটা ঈদের দিন। সুবহানাল্লাহ। আইয়ামু তাশরিক 13, 14, 15 সালে এই 3টা দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ। আর ঈদ কি বাড়ছে না কমছে? বাড়ছে। তখন একজনে বলছে ঈদুল ফিতর আর একজনে ঈদুল আজহা, 2টা হয়েছে না? আর আমরা দেখতেছি সপ্তাহে একদিন জুম্মা পড়ি, মাসে 4টা পড়ি, কোনো কোনো মাসে আবার 5টাও হয়। তাহলে বোঝা গেল ঈদ কি জুম্মা একটা বছরে, তাহলে বোঝা গেল মানে ঈদের ক্ষেত লাগাই দিছে। এতগুলো ঈদ সপ্তাহে সপ্তাহে ঈদ, এবং এই জুম্মাকে বলা হয়েছে আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুমা হলো মিসকিনদের জন্য হজের দিন। ঈদ কি 2টা নাকি আরো আছে? যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তোমার কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কানটা একটা শ্রীমঙ্গলে ফালাই দিয়ে চলে যাবো, প্রমাণ দিতে না পারে নাকি খরচা চলে যাবো, কিন্তু জাতিকে বিভ্রান্ত করবা এই স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার ঘর না লাগলে তুমি ঘুমিয়ে থাকো, দশটা জলসিকে নিয়ে আদম নবী হবে, ওকে কে বলেছে বলে দেওয়ার জন্য? সাহস তোমার কম না, আগে দিন বাগে খেয়ে ফেলছে, আমাদের কাছে ক্ষমতা দেয় করছো, কিন্তু আমার কাছে কোনো টাইম নাই।
ঈদে মিলাদ নবীর বিরোধিতা করো। নবীর ভাইয়া যে উম্মত খুশি হইতে পারে নাই তার মতো বদমাশি এই পৃথিবীর আর কারো হতে পারে না। তাকবীর সালাম সুন্নাত ওয়াল জামাত তাকবীর শত্রুরা হুশিয়ার সাবধান নবীর শত্রুরা হুশিয়ার সাবধান নবীর সালাম দিয়ে নবীর দরুদ পড়লে তোমার কষ্ট লাগে, নবীর দরুদ শরীফ বলে নবীর সালাম দিলে তোমার কলিজাত লাগে। তোর কখনো ঠান্ডা পড়ছে? কি পড়ছে? ঠান্ডা পড়ছে। আর দরুদ না পড়লে তো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সে দরুদ পড়লে তোর কষ্ট লাগে, আল্লাহই জানে এর নসিবে কি আছে। সুন্নিরা কি এখন 2 না 1? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমি কারোর নাম নিয়ে কথা বলবো না, এটা আমি চাই না। আমি দলিল দিয়ে যাব। তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলে না। ওকে উল্টা পাল্টা করলে কয়েক ঘন্টা বাইন্দা দেই, ঠিকই পরে যায় পাওয়া করে। কারণ আমরা অযথা কোনো কথা বলি না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ঈদে মিলাদ নবীর মাহফিলে আছি, আমরা খুব বড় নবীর মোহাম্মদ আছে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি ঠিক আছে এখানে? আল্লাহ কবুল করুন, আমিন বল। বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আছে, প্রশাসনের লাইনে কিছু লোক আছে, আমরা তো ওয়াজ মাহফিল তাদের কাছে বেশি যাই না। তাদের কাছে যাই কে জানেন? ওই আহলে হাদিস ইসলাম একটা বই আনতে দিয়া পুত্র টেহাকে আমদোসা বাদ ফিরে একটা মোর দিয়া বুঝাই দিয়ে মিলাতুল নবী দাদা মিলাতুল নবী দাদা চেষ্টা ছিল দাদা ওই কিছু ফ্যাক্টর টেহার লাগা যা তো বেশি বেশি এটা তো গিয়া মাগনা সরকার খাইতে খাইতে তো মনে করছে পেট ভরে গেছে। আমরা এই কামবালি অফিসে তো যাই দেখবেন সমাজ শহরে যদি যারা টাকাওয়ালা আছে দেখবেন হারা তোরা দরজায় দরজায় এই ডাব দিয়ে মনোবিগুলা আমরা ইবলিস আর আমরা আরওয়া আর আমরা আতি ইবলিসের নাম শুনছেন আপনারা? কথা বলুন। ইবলিসের নাম শুনছেন? আমাদের ফেরেশতা ছিল না একজন? 9.5 লক্ষ বছর ইবাদত করছে না? এমন কোন জায়গা কি আছে সেজদা দিছে না? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামের শিকল গলায় লাগছে একমাত্র আদব না থাকার কারণে। আন্না ইবলিসা রান্না আরবা রান্নাতি ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফেলায় কাঁদছে। জোরে বলে কয়বার? 1 নাম্বার, একবার হলো হিনা লুইনা যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে, ওয়া হিনা উহবিতা যখন তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া হিনা ফুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন, শুভ আগমন করেছেন। আর 4 নম্বর হলো ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা যখন পৃথিবীর মধ্যে সূরা ফাতিহা নাযিল হয়েছে। এই 4টা বার ইবলিস চোখের পানি ফেলে কান্না করেছে। এর মধ্যে একবার হলো ওয়া হিনা হুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শুভ আগমনের সময় ইবলিস চোখের পানি ফেলাইয়া কষ্টের যন্ত্রণায় কাঁদছে। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। ইবলিসে কষ্ট পায়, সুন্নিরা খুশি হয়। আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে খুশি হতে পারে নাই, ওরা ইবলিসের উত্তর শরীক হতে পারে। দলিলের বাইরে বলছি, দলিলের বাইরে বলছি। 2 ঘন্টার ওয়াজের মেসেজ দিয়ে দিলাম, কিন্তু আরেক নিয়ে আসার ঈদ কি 2টা না আরো আছে? যারা বলে 2টা এরা ঈদ ফলা দিই, আবার এসে বলতেছে আবার সুন্নিরা তোমরা তো ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ঈদুল ফিতর ঈদুল আজহা তো নামাজ আছে,
তোমার ঈদ মিলাদুন নবীতে নামাজ নাই কিনলে কেন? আরে বাবা ঈদুল ফিতর তো রাত নাই ওয়াজিব, কথা বলে ঠিক না বেটি? তা আমরা কি ঈদ মিলাদুন নবীকে ওয়াজিব মনে করি? এটা কি ওয়াজিব ফরজ? আমরা কি এগুলো বলছি? আমরা বলি এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? কথা বলে ঠিক কি না? মুস্তাহাব শরীয়তের দলিল, দ্বীনের সৌন্দর্য। মুস্তাহাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক না বেটি? তোমরা ভালো লাগলে আইবা না আইবা, তোমরা এই মোটা মোটা করে দেশটার মধ্যে কি লাগাইছো? এটা গন্ডগোল বানাই দিছো। কথা বলে ঠিক না বেটি? এবার জিজ্ঞেস করে কম, ঈদুল আজহার মতো তো নামাজ আছে, ঈদুল ফিতরের মতো তো নামাজ আছে, ঈদে মিলাদের মতো নামাজ আসেনি? তখন তারে কইবেন এই বেফতা বেফতা। তুমি যে কইলা যে ঈদুল ফিতরের নামাজ আছে, ভালো কথা। আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার মধ্যে তো আযান আছে, দুই ঈদের নামাজের মধ্যে আযান আছে। পাগলারে দেখাইস না, জান্নাতের টিকিট পেলাম বহুত পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু বড় হইছো। তোমার মিথ্যা বাজে আমার জান্নাত ভালো নাকি নাই? বড় গলা কথা বলো। ইসলাম তার মঙ্গল চালাইছো, নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া ইসলাম তার থেকে স্বার্থ সিদ্ধি হাসিল করেছো। আমাদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। আমরা দ্বীনে মিলাদুন নবী আমাদের জান প্রাণ দিয়ে আমরা করি, আর নবীকে পাইলে আমরা খুশি। রাগ করলে বলবে, কথা না বলে বলবে। আমাদের মধ্যে তো অনেক আছে ঘুমাইলে ওয়াজ করে। আজকে যদি বাঘের বাচ্চা আমাদের রাজপথে থাকতো, এই রাজপথ থেকে সংসদে যাইতে পারতো। মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? মুনাফিকি করা যাবে না। বলেন আমার নবীকে কি আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলতেছেন 12 রবিউল আউয়াল সূরা সাদিকের টাইমে আমি দেখেছি আমার নবী বলে বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি নূর দেখেছি। হিসাবে মিলেন কে বলেছে? কে দেখেছে? কে দেখেছে? মা আমেনা নবীর কি হয়? মা আমেনা নবীর কি হয়? আল্লাহ পাঠাইছে, আমেনা দেখেছে। মিলছি খালাম মনে কিন্তু জেরিনা কিন্তু মা মা আমি এবার নাম দিচ্ছি বলাৎকার পার্টি। আমরা যত মাদার পূজারি করব আপনার এদের তত বলাৎকার পার্টি দেবেন। আমরা যত বেদাতি করবো এদেরকে তত বলাৎকার পার্টি দেবেন। আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয় এটার মধ্যে সত্যতা নাই। আমরা যে যেটা বলছি সেটার মধ্যে অহরহ প্রমাণ আছে। বিপাটি 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 বলতে মারহাবা জোরে কর। আপনার কি বেজা? কি ফাটি? কি ফাটি? কিছু করার নাই, মুখ তোমরা খুলে দিছ। ঠিক কি কথাটা? মুখ তোমরা খুলে দিছ। তোমাদের মুখ আছে, আমার মুখ আছে। তোমরা বলো মন করে, আমরা বলি দলিলে। সুন্নিরা দলিলের বাইরে কোন কথা বলে? আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে ভূমিকা শুনে কি আপনারা? আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি এসেছে? নূর। কি এসেছে? ওকে, দ্যাটস অলরাইট। ঠিক আছে। মা আমেনা বলেন 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি, শুধু দেখি নাই। এইভাবে নবী দুনিয়াতে আয়েশা 3টা ডায়লগ দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা আমি কয়টা বলছি? নবী দুনিয়াতে আয়েশা একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
নবী হলো আল্লাহ সাক্ষী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। এর ওয়াহিদ বলে না, বলুন কি সামনে আয়াত কথা বলবো, এটা আহাদ বলছে না ওয়াহিদ বলছে? কি বলছে? এখানে ওয়াহিদুল বললো না, আহাদ কেন বললো? বলুন সাহস আছে উত্তর দিতে আমার? ওয়াহিদুল তো এক, আহাদ তো এক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াহিদ এন্ড আহাদ বলতে পারবো? বড় বড় আলাপ করার সাথে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাথা নত করব কার কাছে? আল্লাহ। শাহাদাত ইয়ামুল রহমাতুল্লাহর মাজারে গিয়ে কি আব্বা দিয়ে সেজদা দেন যাইবো? না। আল্লাহ বাবারে কি আল্লাহ কোন যাইবো? না। পীরের ভাই সেজদা দেন যাইবো? না। বেফাতারা সেজদা বুঝে না, কদম বসিয়ে বুঝে। সবচেয়ে বড় সমস্যা দেখেন, কদম বসিয়ে সুন্নাত সাহাবা এরা এটা সালাম দিছে সেজদা করে। এর লাগে আমরা সালাম করতে হবে, কই যে বাবা এই করিস না, ডান দিকে সেজদা বলে সালাম দিব। এই মৌলবীগুলো ফতোয়া দিছে মা বাপরে সালাম করে যাইতো না, মাথা নোয়াই বলে শিরিক হয়ে যাবে। এই জন্য ওরা বাদ দেখবেন পরীক্ষা দিতে গেলে মারা সালাম করে না, দাদিরে সালাম করে না, বাবারে সালাম করে না। এইখানে দেখবেন অনেকগুলা পোলাপান মা বাপ থেকে দূরে চলে গেছে। কথা পরীক্ষা দিতে গেছি মা বাপরে সালাম করে গেছি, পরীক্ষার মধ্যে মনে করছি মা বাপের দোয়া আছে। আর আজকে মৌলবীদের ফতোয়ার কারণে এই তরুণ প্রজন্ম অ্যামাজিং এই যে তরুণ প্রজন্মটা আছে, এই তরুণ প্রজন্মটা মিসগাইড হয়ে গেছে অনলাইন ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরদের কারণে। কথা বলেন ঠিক না? আল্লাহ কয়জন? ওরা আমাদেরকে বলে মাজার পূজারি। কি কয়? আচ্ছা বলে আমি যে এতগুলো ওয়াজ করছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। মাদারকে সেজদা দেন যাইবো? না। মাথা নত করান যাইবো? না। বলি আল্লাহর আল্লাহ মনে করা যাবে? না। হ্যাঁ, বলি আল্লাহর উসিলা করা যাবে? কি করা যাবে? উসিলা করা যাবে। তাদের উসিলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না? দিতে পারেন। তো সেখানে আপনি লাগাতার তাহিরিকে মাজার পূজারি বলতেছেন, তাহিরিকে ভণ্ড বলতেছেন, তাহিরিকে মানে বেদাতি বলতেছেন। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার দেওয়ার পরও আপনারা আমাদের দিকে শুধু বারবার আঙ্গুল দেন, বারবার আঙ্গুল দেন। এই জন্য বলছি আমরা আমাদের মাজারের মধ্যে যদি কেউ সেজদা করে আমরা এটা এলাও করি না। কেউ যদি মাজারের আশেপাশে যায় বাবা খায়, ইয়া বাবা ভেঙছে খায়, গাঞ্জা খায়, আমরা ডাইরেক্ট বলছি এদেরকে দইরা গাছের মধ্যে পাইন দেয়া জুতা দিয়ে ফিরাইবেন। আমাদেরকে বিরোধিতা করতেছে উপেন। তোমাদের যে মানুষের ভিতরে বলন্দ রয়েছে, তোমরা তো একদিন দেখলাম না রাজপথে আন্দোলন করতাম, মানুষের থেকে বলন্দের বন্ধ করা হোক। একটা মৌলবীর মুখ তো শুনলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আত্মসমালোচনা করতে পছন্দ করি, তোমরা তো বলো না। এই জন্য বলছি তোমরা দেখে তো আমাদের মুখ হইলে দিবে, আমরা কিন্তু কম পেতে পারি না। আমরা কিন্তু সবই জানি কি পার্টি, বি পার্টি, কি পার্টি। আর কোনো আওয়াজ নাই, শুধু একটা, শুধু ডাব্লিউ দিয়ে ছেড়ে দিবে। তাই এই পর্যন্ত ওয়াজ করছেন নি সুরদন লাগছে আমার। আমি 30-40 মিনিট এই কথা বলে মাঠ নাচতে থাকে। এবারে সুর দেখি লেগে ফুলা মাটিতে সুর শুনে আমার পাশে লেগে মাঝে মাঝে কান দম লাগে। ওকে ঠিক আছে, তবে ওয়াজটা বুঝাই দিয়েছে। সেজদা চলবো? না। সেজদা দিব কারে? আল্লাহ। দুনিয়াতে আমি কইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই তো ওয়াজ বুঝতে পারাইছেন। তাহলে আরেকটা প্রশ্ন করবো, ঈদ কি দুইটা না আরো আছে? জুমার দিন, আরাফার দিন, আরাফার দিন। এসে কোন খাওয়াইছে শুনে তো শুনতে হইছে। দেশি মানুষ যা খাওয়াইছে একবার তাজা মাস্টার দিয়ে দেশি মুরগি টুরগি কি যে একটা অবস্থা। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? এসে লক্ষ্য করতাম না কারণ সকলে মানুষ আছে। যাই হোক ভাই আমার শুনেন, আরো শুনে গেছি শিক্ষিত সমাজ যারা আছেন আপনাদেরকে একটা ইংলিশ কোট করছি, বলবো একটা ইংলিশ কোট করছি না? ইংলিশ কোট দ্য স্টুডেন্ট কমিউনিটি ইজ দ্য মেইন ফোর্স ফর এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি। মানে ছাত্র সমাজের এমন একটা চালিকা শক্তি, তারা যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে দেশটাকে পাল্টে দিতে পারে। আমার শ্রীমঙ্গলের যুব সমাজ যদি ইচ্ছা করে চ্যালেঞ্জ করে বলতে পারে 24 আওয়ার্সের ভিতরে মাদক নামক ভয়ঙ্কর খাওয়া 24 গজ মাটির নিচে ঢুকাই দিতে পারে। এর জন্য তোমাদেরকে এলান করছি, ঈদ কি দুইটা নাকি আরো আছে? জুমার দিন, জুমার দিন, জুমার দিন
জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে যারা বলে যে ঈদের বাইরে ঈদ নাই তারা কি জান্নাতে না জাহান্নামে? কেমনে বলছি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা হাদিসে মুতাওয়াতির, যেটা অস্বীকার করলে কাফের হয়। হ্যাঁ, কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা হাদিস বলে কিংবা মিথ্যা রটনা করে, নবী যা বলছেন তা যদি বলে নাই, নবী যা বলে নাই তা যদি বলে সে বলছে, তাহলে সে যদি তার ঠিকানাটাকে নিজের ঠিকানা নিজেই যেটা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যদি তার নিজের ঠিকানা নিজেই জাহান্নামে করে নিল। বোঝা গেল এই যে দুইটা হাদিসের করছি, একটা ইবনে মাজাহ থেকে একটা মুসলিম শরীফ থেকে এটা হাদিসের সনদ কাটা দ্বারা করছি, আপনি নিজেরা হাসান সহিহ হাসান। বুঝতে পেরেছেন? এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা এখন বলেন, আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর এসেছে, নূর এসেছে। ক্লাসের মতো ওয়াজ করতেছি কিন্তু নূর। ওকে, এবার আসলে নবী দুনিয়াতে এসে কি বলছে? আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ কয়জন? একজন। এরপরে কি বলছে শুনুন। এই আপনাদের তো বিবেক আছে, যেহেতু জায়গা কম, এর আগে একবার কমিউনিটিতে এসে ওই যে বলবলি আইসা গ্রাম থেকে একটা জানলা শেষ আছে, আর আজকের শুরুর দিকে এসে এই জায়গাটা তাই কথা, এই জায়গা কি কথা জ্ঞানের ডালাতে জ্ঞানের প্রচুর প্রচার করেছে। আল্লাহর রাস্তে দাঁড়াই থাকেন ভাইয়া, মিলাদুন নবীর মাহফিল দাঁড়ালে সওয়াব আছে, বুঝছেন? দাঁড়া থাকেন, আপনাদের কোনো মহব্বত করে মহব্বতে দাঁড়িয়ে রাখেন, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বলেন আল্লাহ ছাড়া মাহবুদ নাই। আর 2 নম্বর নবী দুনিয়াতে এসে কি বলছে জানেন? আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এর নবীর সাক্ষী নবী নিজে দিছে, নবীর সাক্ষী নবী আর আল্লাহ সাক্ষী নবী নিজে দিছে। ওকে, তো আপনি নবীরে ডাকলেই কি না ডাকলেই কি? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা আসলে মূল কথা। গভীর মনোযোগ, হাইরে ও শ্রীমঙ্গলের বাবা, কি পয়সা ওয়াসুর করে বাবা। নবী আসছে, আমার খুশি লাগতেছে। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদারগণ জুলুস করো না। বন্ধুরে, আমি যে বন্ধু রাখছি আমাকে কষ্ট হয়েছে নাকি? ও বন্ধুরে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস হাতলে খুশি হবো, পতাকা বানাবেন না। হাইরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। আশিক রে, এই তাহিরির মনের ভাবনা, হাইরে মনে বই, হাইরে দিনে রাতে পাবি আমি, দিনে রাতে পাবি আমি যাইতে সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার
से देवाना ज़रूर भी अल्लाह আকবার বলা যাবে না কি দিয়া বুঝাবো নবী দুনিয়াতে এসেছে আয়েশা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ আমি নবী বললাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবী বলে আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া মা বেলা বলে আমি নূর দেখেছি নবীর ফুফু আম্মার নাম সুফিয়া ওই সুফিয়া বলে কি যেন নবী গুনগুন করে সেজদায় করে কি বলতেছি আমি আমার কানটা নবীর জবান মোবারকের শৈশবে লাগাইলাম লাগাইয়া দেখতেছি আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছি নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি পাহাড় পাথরের আঘাত খাইয়াও বলে নবী উম্মতি এরা গুহায় বৈশাও কই নবী উম্মতি মেরাজে যাওয়ার সময় কয় নবী উম্মতি আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি হাসরের ময়দানে ও আমার নবী বলবে উম্মতি নবীর সাহাবীরা প্রশ্ন করে নবী গো শুধু কান্না আর কত কাঁদবেন আমার নবী বলেন উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি তরাইয়া জান্নাতে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমার চোখের পানি থামবে না এই জন্য আমি তাহিরি নবী নবী করি এই জন্য সুন্নিরা নবী নবী করে কারণ মরণের ঘাটে গেলে বুঝবেন মা আপন হবে না মরণের ঘাটে গেলে বুঝবেন ভাই আপন হবে না মরণের ঘাটে গেলে বুঝবেন পৃথিবীর কেউ কষ্টের বাদ নিবে না এই মরণের সময় কত মানুষ সামনে দাঁড়াবে সাইরানা লাভ হবে না কিন্তু আল্লাহ রহমতে যদি তোমার শ্রীমঙ্গলের ঘরের দরজায় যদি আমার নবী আয়েশা দুইটা হাত বাড়াবে ইয়া রাসূলুল্লাহ ও কর দো রোজি তুমি তোমার তুমি তোমার প্রেমে পাগল আমি তুমি তোমার প্রেমে পাগল আমি আয় মায়া যদি লাগে তোমার মায়া তোমার করুণা দেখা ঘুমে ঘরে রাসূল তোমার মনোরি জানে করি বুকের মাঝে জানা আমার
একদিন স্বপ্নে দেখলে